সরাইলে যুবকের উপর হামলা, হত্যা চেষ্টা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। শাহিনুর তানভীরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বড়ইচারা গ্রামে পূর্বের বিরোধের জেরে রিপন মিয়া নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের পরিবারের দাবি, হামলার পরে অভিযুক্তরা তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটও চালিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, সরকারি রাস্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। আর আমার ভাইজনে এখন বর্তমানে কত হয়েছে কি আলেসগড় মাস্টারের হুকুমে যে আমার বাইরে মারা হয়েছে, আমার বাইরে নিয়েতে কত হয়েছে কি হসপিটাল গেছি, গিয়াতে আমরা থানার আশ্রয় নিছি, আইনের আশ্রয় নিছি। আমরা মামলাও করছি, মামলা এফআইআর হয়েছে। আর আমরা একটা 7 ধারা মামলা করছি, আমরা কোর্টে আর থানাতে করছি একটা। এখন আমার বাইরে মনে করেন নিরাপত্তার সাথে আমরা বাড়িতে নিয়ে আসতে পারতেছি না। আর আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার ভাইয়ের এখন অবস্থা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমার ভাই অনেক সুস্থ হইব কিনা মানে আল্লাহ জানে, কিন্তু আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু আমার ভাইয়ের কত এখন চিকিৎসাধীন আছে, আর আমরা মামলা করছি, মামলা চলমান আছে। আর আপনারা কত কি এটা আইনের আওতায় এনে এদেরকে বিচার করবেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 24 জুন 2026 বুধবার রিপন মিয়াকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, আলী আজগর পিতা মৃত জারু মোল্লা ও মুরাদ মিয়া পিতা আলী আজগর এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে রিপন মিয়াকে মারধর করে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। রিপন মিয়ার মা অভিযোগ করে বলেন, আমার ছেলেকে একা পেয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওকে হত্যা করার উদ্দেশ্যেই হামলা চালানো হয়। এরপর হামলাকারীরা আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আলী আজগরে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের অভিযোগ, তিনি অতীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এজেন্ট হিসেবে প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বললে ভয়ভীতি ও হামলার শিকার হওয়ার আশঙ্কায় অনেকে মুখ খুলতে সাহস পান না। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদকের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। একই গ্রামের বাসিন্দা মমিন মিয়া অভিযোগ করে বলেন, আলী আজগর দীর্ঘদিন ধরে একটি রেকর্ডভুক্ত সরকারি রাস্তা দখল করে ব্যবহার করছেন। এছাড়া বড়ইচড়া জামে মসজিদের প্রায় 9 শতক জমির মধ্যে প্রায় 4 শতক জমি দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন বলেও তিনি দাবি করেন। মমিন মিয়া আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আলী আজগর মামলা বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসীর দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক এবং হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান। এ বিষয়ে অভিযুক্ত আলী আজগরের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 10 অনুসারে উক্ত হামলা ও ভাঙচুর এর প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। আলেসগড় মাস্টারে কারাতার ফোন দিছে, দিয়াশিরে হেরে নিছে, হে রাস্তার মাঝে গেছে, ভরে আলেসগড় মাস্টারে গেছে সর মারছে, দিয়াশিরে কইছে তোরা কই কেডা আছো তা আয়াশিরে হেরে দমে মেরে লেবে, হের কোনো লাগতাতে না দুনিয়া তেহা আছে পয়সা আছে, আমি আছি। আমি বাজানদের সুস্থ বিচার চাই। আমার পুতের এমন করছে, আমার পুতে দুনিয়ার মাঝে কোনো কর্ম করে খাইতার তো না। আমার 2টা নাতি আছে, আমার নাতি ভেতরে কেডা ভালবো, কেডা কিরা করবো। আমি সুস্থ বিচার চাই আপনার, আর কিছু কই না। বাড়ি ঘর লুট করে লাইছে, আমরা হুইনা ছেড়ে গেছি গা কেন হিয়ান থেকে আয় দিই বাড়ি ঘর লুট করে স্বর্ণ টেহা পয়সা যা আসিন ঘর থেকে সব লুয়ে গেছে। এরপর দাইছে আসে আমার বউর ক তোর ইডে করলাম হিডে করলাম, আমার বউ ডরে ঘর গেছে গা। ঠিক আছে।